নতুন পাল্টা শুল্কে বাংলাদেশের পণ্যে মোট শুল্ক হার কত দাঁড়াবে? বাংলাদেশের পণ্যে পাল্টা শুল্ক কমিয়ে 20% নির্ধারণ করেছে ডোনাল্ড ট্রাম্প। 7 আগস্ট থেকে পাল্টা শুল্ক কার্যকর হচ্ছে বলে হোয়াইট হাউসের এক সংক্রান্ত আদেশে বলা হয়েছে। নতুন পাল্টা শুল্ক সহ বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া পণ্যের ওপর কত শুল্ক দিতে হবে তা আবারও আলোচনায় উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী 2024 সালে বাংলাদেশ থেকে $844 কোটি পণ্য আমদানি করেছে দেশটি। এসব পণ্যের উপর দেশটি শুল্ক আদায় করেছে $127 কোটি। অর্থাৎ গত বছর বাংলাদেশের পণ্য গড়ে শুল্ক হার ছিল 15%। নতুন করে 20% পাল্টা শুল্ক যুক্ত হলে তা 35% উন্নীত হবে। তবে পণ্য ভেদে কার্যকর শুল্ক হার ভিন্ন ভিন্ন হবে, কারণ বর্তমানে যুক্তরাষ্ট্র আমদানি পণ্য ভেদে নানা হারে শুল্ক আদায় করে, অর্থাৎ এক এক পণ্যের উপর শুল্ক হার এক এক রকম। দেশটি পণ্য ভেদে 0 থেকে 350% পর্যন্ত শুল্ক আদায় করে আসছে এতদিন। পাল্টা শুল্কে তাও পাল্টে যাচ্ছে এখন। যুক্তরাষ্ট্রের ট্যারিফ শিডিউলে 3 ধরনের শুল্ক হার রয়েছে। একটি হলো MFN মোস্ট ফেডারেট নেশন শুল্ক হার। যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের স্বাভাবিক বাণিজ্য সম্পর্ক রয়েছে সেসব দেশ থেকে আমদানি পণ্য এই শুল্ক হার প্রযোজ্য। সাধারণত বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্যগুলোর এই সুবিধা পেয়ে থাকে। বাংলাদেশের পণ্যের উপর MFN শুল্ক হার রয়েছে। দ্বিতীয়টি হলো যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক চুক্তি রয়েছে বা দেশটি বাণিজ্য সুবিধা দিচ্ছে তার আওতায় দেয়া হ্রাসকৃত বা শূন্য শুল্ক হার। সাধারণত MFN শুল্ক হারের চেয়ে এই হার কম। তৃতীয়টি হলো যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের স্বাভাবিক বাণিজ্যিক সম্পর্ক নেই তাদের উপর প্রযোজ্য শুল্ক হার। সাধারণত এই শুল্ক হার বেশি। যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ের বাজেট ল্যাবের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী 2025 সালের 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের কার্যকর গড় শুল্ক হার ছিল 2.40%। ট্রাম্পের একের পর এক পদক্ষেপে তা দ্রুত পরিবর্তন হতে থাকে। গত 1 জুন বা 15.60% উন্নীত হয়। নতুন শুল্ক কার্যকর হলে তা বেড়ে 20% ছাড়িয়ে যাবে বলে বাজেট ল্যাবে আভাস দেওয়া হয়। বাংলাদেশের পণ্যে মোট শুল্ক কত হবে? বাংলাদেশে গত বছর যুক্তরাষ্ট্রে যেসব পোশাক পণ্য রপ্তানি করেছে সেগুলোতে 0 থেকে সর্বোচ্চ 32% পর্যন্ত শুল্ক ছিল। তবে পোশাক রপ্তানিতে কার্যকর গড় শুল্ক হার ছিল 16.77%। নতুন পাল্টা শুল্ক যুক্ত হলে বাংলাদেশের পোশাক পণ্যে কার্যকর গড় শুল্ক হার হবে 36.77%। তবে পোশাক খাতে অনেক পণ্য রয়েছে, তাই এক এক পণ্যে এক এক শুল্ক হার হবে। যুক্তরাষ্ট্রের ট্যারিফ শিডিউল অনুযায়ী মানবতন্ত্র বা ম্যান মেড ফাইবার দিয়ে তৈরি সোয়েটারের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক হার 32%। বাংলাদেশ সহ বেশিরভাগ দেশের জন্য এই শুল্ক হার প্রযোজ্য। এখন এই পণ্য রপ্তানি করলে পাল্টা শুল্ক যুক্ত হয়ে মোট শুল্ক হার হবে 52%। আবার তুলার সুতা দিয়ে তৈরি সোয়েটারের এখন শুল্ক হার 16.50%। পাল্টা শুল্ক যুক্ত হলে তা বেড়ে দাঁড়াবে 36.50%। সুতার কাপড়ে তৈরি ছেলেদের আন্ডারপ্যান্ট এখন শুল্ক হার প্রায় 6%। নতুন পাল্টা শুল্ক যুক্ত হলে দিতে হবে 26%। পোশাক খাতে কিছু সংখ্যক পণ্যে 1% শুল্ক হার রয়েছে, যেগুলোতে দিতে হবে 21%। পোশাক ছাড়াও যুক্তরাষ্ট্রের জুতা রপ্তানিতে গত বছর কার্যকর গড় শুল্ক হার ছিল 8.5%। পাল্টা শুল্ক আরোপের ফলে কার্যকর গড় শুল্ক দাঁড়াতে পারে 28.50%। এই খাতে পণ্য ভেদে 0 থেকে সর্বোচ্চ 55% শুল্ক হার রয়েছে। হেডস ও হেড গিয়ার রপ্তানিতে কার্যকর গড় শুল্ক রয়েছে 7.5%। এখন পাল্টা শুল্ক যুক্ত হলে শুল্ক হার বেড়ে দাঁড়াবে 27.5%। এই খাতের পণ্য ভেদে 0 থেকে 10.5% শুল্ক রয়েছে। চামড়াজাত পণ্যে গত বছর কার্যকর গড় শুল্ক হার ছিল 12.20%। এখন পাল্টা শুল্ক কার্যকর হলে তার হার বেড়ে দাঁড়াবে 32.20%। চামড়ার পণ্য ভেদে 0 থেকে 20% শুল্ক রয়েছে। চামড়া খাতের একটি পণ্য হলো চামড়ার হাত ব্যাগ। পণ্যটি রপ্তানিতে এখন শুল্ক হার 9%। পাল্টা শুল্ক আরোপের পর এই পণ্যে মোট শুল্ক হার বেড়ে দাঁড়াবে 31%।